দেও দেও আরে তো দেও তোর বাল আসলে মান সম্মান নাই মান সম্মান থাকবো না কে কয়বার হাত দিলা একটা চোর মামু তুমি যদি এমনি হাতাহাতি শুরু করে দাও তো আমার প্রেমিকে দেখলে আমার লগে একদম বেকআপ করে আরে দেবো। তোরা বুঝছ না রে আমার জ্বালাটা তোরা কি কিসের নাতি নইছে হ্যাঁ উফ ফোনে কা আজকে 1 সপ্তাহ পরে তোমার লগে আমার দেখা হইব। হ্যাঁ ঠিক আছে, তোমার জ্বরে দূর মা আধা ঘন্টার মধ্যে ছাড়বো না। তোমার লাগে মনটা অনেক কাঁদতেছে, ভালো লাগতেছে না। এই যে দিলাম দিলাম কি করে রে ছায়া উপরের দিকে দেখো ঢাকায় চলতাম এমনি হ্যাঁ হ্যাঁ এখন গেরাম ঢাকায়? না স্বভাব কি এটা নতুন না পুরান কোনটা যেটা ও সরি এটা আবার অম্বি গেছে কিসের দিকে হ্যাঁ আরেকটু সুন্দর করে দেন হাত দেন সমস্যা নাই আরে মাল আবার হাত ধরে গেছে আরে এই এই পরে না মোবাইল হাতে লাগা কিন্তু বয়া থাকবো থাকবা না শুন এই যে। এই যে আরম্ভ করে দেখ কাডর কাডর ঘাড়ের ঘাড়ের ফড়র 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 আছে সব সময় এই যে কোনে যাইতাছে তুমি আবার আইছা হ্যাঁ আমনে আসলে তুই কি আবার প্লিজ ছাড়বি না না, তুই না। পয়সা নাকি তুমি পাইছো নাকি তুমি কি পাইছো তোমার কারণে এই কথা শুনতে 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 কান মান জ্বালাপালা হয়ে গেছে কান মান? শরীরের মধ্যে দুদিন পরে ঠোসা উঠবো ঠোসা উঠবো হ্যাঁ। হ্যাঁ তোমার কান বান জ্বালা হইছে হ্যাঁ। কিসের দিকে জ্বালা ভালো হইছে তা তুমি জানো না এই যে এমরা আসলে মনে করো যাচ্ছিলাম গার্মেন্টসে মহিলা করে সুপারভাইজার হ্যাঁ। প্রতিটা মহিলা করে মনে করো যে মোটামুটি হাতে শোয়া না এই তো মনে করো যে ভিতরে ঢুকাই দিছি বুঝো নাই এই অভ্যেসটা এখনো মনে করো চাই মানে জেন্দে পাচ্ছ হেন্দে দিছ তাই না ওই যে হুদা হুদা আমার লগে বলো না। কষ্ট এই হাতের কারণে তো ব্যাক কথা আমি শুনি আসলে এই আত্মা আমার মানে অত্যাধিক চলে মানে ফু দিলেও চলে না দিলেও চলে এই এই আত্মা। আত্মার দিকে কত ধরনের কথা শুনলাম তুমি ঘরের বউ তোমার কি কম কথা শুনছি তুমি সেদিনকে স্যান্ডেল দিয়ে গুয়ার মধ্যে বাড়ি দিছিলে বউ এটা কিন্তু সম্ভব হয়? আমি তো গুয়ার মধ্যে বাড়ি দিচ্ছি মানুষের দলে তো ভাতা ভাতা করতো যে মানুষ আইসাল আসলে কি মনে করছো যে নাতি নুতি দিলি পরে আসলে আমার হাত ঠিক থাকে না হাত জানি কি ভাই হুদাই হুদি অগগত আমি কি মানাতি হ্যাঁ না তুমি বউ তুমি তো ওদিনকা 22টা বই লোক অবাক করছো আরে করছিলাম বলে সুখে করে আলিছিলাম মুখটা তোর দেখছিলাম না পিছে দিকে খোঁজা দিছি এখন দেখছি 22টার বউ হ্যাঁ তাহলে শরম ডাকাটা পাইলো আমি বলছি হ্যাঁ জুতাতে বাড়ি দেনে বাড়ি কি খাইছো না এই যে তোমার এই হাতের তো বেশি সমস্যা হ্যাঁ এবার কইরা তেল দিয়া সুন্দর কইরা দুয়াইয়া দুয়াইয়া আর ওমুরা মনে করো বাঁশের মধ্যে দুইটা বালু দিয়া দাও দাঁড় কইরা এবার কইরা ধরে এবার করে একটা কূপ দেয় 8 টাকা তারে তোমার তুই এক হাত কাইটা হ্যাঁ। আর এক হাতে থাল দিয়া লাড়ি দিয়া দিব ভিক্ষা করবা বহায়া তাহলে তোমার ব্যাগ চরিত্র ভালো হবা হাতও ভালো হবা নিজেও ভালো হবা খাচ্ছ নিদান করে তুই আমার বউ এই অবিশ্বাস হাত কাইডা হালামু হ্যাঁ আমি কাটবো মানুষের কথা তো আমি শুনি আসলে তুমি তুমি ওই যে আবারও তুমি রাগ করো না তুমি বাইতে যাও বাইতে থাকো তুমি ঘরের মানুষ ঘরে থাকা তুমি কেন বাইরে বেরোবা এটা হোক কি অম্বিটা জানিস না বাইতে নাও আল্লাহ হাতে বাইতে যাবে না না শোনা না ভালো যাবে না যাও। আজ জানতে কন্ট্রোলে থাকে এই পাঞ্জাবির পকেটে হাত দেও এমরে পকেট নাই ওমরা দেও এমরে একটা পকেট আছে ওই তো ওইটা মধ্যে হাত দেও এতে গাড়ি ধরবা ওই পকেটের থেকে হাত বাইর করবে না যদি বাইর করো রান্দা বাড়ি খাওয়া খাদ্য চা পান যা তোমারে বানাই দেই সব বাদ তোমার লগে রাইতে ঘুম পাড়াও বাদ এই দেখো না কি আসলে তুমি হুদা হুদা আমার নাকি রাগ করো বুঝছা তুমি রাগ করো না তুমি ঘরের বউ যদি এত রাগ করো তাহলে মনে করো যে আমার কি নাও দেও দেও আরে তো দেও ওই বাল আসলে মান সম্মান নাই তাই না? মানুষের থাকবো না কে কয়বার হাত দিলা তোমারে যে এই যে কইতাছে হাতের কথা মানুষের তো জাতের একটা নাম থাকে তোমার তো এই নামও নাই আবারও হাতা পাতা করে আমি হাতা পাতা দিলাম। করে দিতাছি আমি দিতাছি আজকে যদি কাম হয় তোরে বিছনাতে করে ফালাই দিবি এই শালে দাঁত কেজি মেরে করে মনে করে আমার কামড় দাবার কোনো মনে করে খন্ড করে হালাবো একটা চোর মামু এক চোরে আর 32টা দাঁত খুলে আলামু এখনো কি তোমার স্বভাব ভালো হলো না আরে এই হাতে নেই কত জায়গায় যে অহমান নেই এই অহমানের কথা মনেই থাকে না আচ্ছা বন্ধু তুমি আমার ছোটবেলার বন্ধু দুইজনে স্কুলে একখানে লেখাপড়া করছি একদিন যে তুমি আমার পাশায় বকরে দৌড়ে হ্যাঁ হ্যাঁ আমি দেখাইলাম দৌড়া যে তুমি যে একটা টান দিছিলে পাশা পোসা হুদ্দা আমার পেন হুদ্দা ছিঁড়ে গেছে হালকা কষা পেন পিন গেছিলি না ওইটা খামসা দিয়েছিলাম এবারে মনে করছে পেন হুদ্দা গোয়ার খালমাল হুদ্দা সিরে উড় সাজে তখন আমি কি সর্বনা পাইছিলাম ব্যাগে খালি কইছে কালা গুয়া কালা গুয়া কালা গুয়া এনা কইছে আমার ইজ্জত কি আসাল তারপর তো রাগ করলে লেখাপড়া বাদ দিলাম হে সঙ্গে দুল্লা কালের কথা বাদ দাও এখন বড় হয়েছে এখন তার গুয়া মা উদলা করবা নিয়ে দেয় তোমার ঠিক আছে কিন্তু এই অভ্যাসটাই এখনো তোর রইল কে আসলে নেই আমার ওই অভ্যাসটা কিসের নিকেতনই যায় না এখন আমি তোর একটা কথা তুই আমার ছোটবেলার বন্ধু এই যে তোর এই অভ্যাসটা তুই মানে এখন তো বয়স হয়ে গেছে এখন তো বাদ দেওয়া লাগবে এই হাতের নিকে কত কথাতে মাসির শুনি রে ভাই
তুইও ছোটবেলার বন্ধু আমি ছোটবেলার বন্ধু হ্যাঁ, আসলে ওই যে। এই টিভি এই মানে আত্মা যদি হুরু হুরু না করে আমার ভালোই লাগে না একটা কাম করিস আমি ভাবিরে কই আমনি তোর এই আত আর এই আত একবার মনে কর সেগুল দে একবার বাইন্দা থুবনি আজান সোজা আবার না করবার পারো ভাত কি খাওয়াই দেবে তুমি কে তোর বউ খাই দিব আমি খাই দিম কে খাইয়া বউ তার খাইয়া কাম নাই বলে আর না হারা দিন কাম করবো কেন সংসারে তো তোর তো যে অভ্যাস এখনো রয়েছে তুই তো একটা মহিলা দেখলিও তো টিভি মেরে দিবি পিছের মতো আমার দোষ সেটা আমার হাতের দোষ আপনি দোষলি কাম হবে না এখন বয়স হচ্ছে মাইসেই যে কইছে যে শিক্ষার কোনো দিন শেষ নাই আর মার খাওয়ার কোনো বয়স নাই আসলে না ইবান কুম তোমার এত কথা কও কিছু নেই জান আমারও অভ্যেস মনে করে এবার যদি আতি বাতি না করি মনে করে আসলে ভালো লাগে এই যে দেনা ধরে রইছে তারপর ওই যে টিপটা সানতে এই অভ্যাসটা তো আমি কইতাছি সারা না গই এখন তো তোর মার খাবি তো তুই মাইসে এই যে এইটারে কথা কও এনেকে কথা কও ওই 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 তুই আমার বন্ধুরা এই জন্য তোর আমি কিছু কইলাম না নইলে তোর নাগাল আমি কাইডে হালাইতাম কি সেটা তুই এই আমার পাশার মধ্যে টিপ মারোস অমুকের ডেনার মতো এই ওই যে এই যে অন্যটা করলি এটা কি খালি তোর হাতের দোষ আপনি এটা কি কাম করলেন আমারে এটা কি খালি তোর হাতের দোষ তোর নিজের দোষটা তোর যেটা হতে পাবো আমারটা পাবো আপনি কিবা করে সাইড দিয়েছেন আতি স্পিরিং আপনার কথা থাকবো না এটা আমার দোষ হ্যাঁ আমার হাতের দোষ এখনো সময় আছে ভালো হয়ে যাও তুমি আমার ছোটবেলা বন্ধু দেখে নইলে থাপড়ায় তোমার 32 রাত খাওয়া লাইতাম উদাহরণ থাবরা বানি গেছে যাও যাও ভালো থাকবে তো বুঝছি সবাই ভালো হইলো না জীবনও ভালো না ভালো না মামুনি খালি তোমার ফোন লোকে দেখা হ্যাঁ আরে কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি মানুষ নাই একটা মেয়ে মানুষ থাকলেও গল্প করতাম তাড়াতাড়ি আহো একটা রিক্সা নিয়া জলদি করে এসে পড়ো তোমার ছাড়া আমার একটু ভালো লাগতেছে না আজকে এক সপ্তাহ পরে তোমার লগে আমার দেখা হইবে হ্যাঁ ঠিক আছে তোমার জ্বরাইয়া দূর আধা ঘন্টার মধ্যে ছাড়বো না তোমার লাগে মনটা অনেক কাঁদতেছে ভালো লাগতেছে না তাড়াতাড়ি আইসা পড়ো এটা তো কোন লাগবো না আর আমি আচ্ছা আহো কেমন আছো এসব কি হচ্ছে দাদা ছোটবেলায় তুমি হাতাইছো তোমাকে কিছুই কই নাই অহনো যে তুমি শরীরে হাত দাও আমি কিন্তু এখন বড় হয়েছি দাদা আসলে এই আত্মা নিয়ে হয়েছে কি আত্মা নিয়ে বিভিন্ন জায়গায় কথা শুনি মেলা ধরনের বুঝছাও এই আত্মা মনে করে যে আসলে তোমাকে বলতে কিসের নিগে যত টানে এই দুঃখ কুড়াই দিতেন আর বড় হিসাব তাই কি হয়েছে বাম্মার কাছে কোনদিন পোলাপান না আর দাদা দাদির কাছে কোনদিন পোলাপান কোনদিন বড় হয় তাই নাকি? ছোট ছোটই থাকে বুঝো না বাড়িতে কি দাদি নাই দাদির এমনি হাতাইতে পারো না হ্যাঁ। আরে কি দাদা কি আর করছো তোমার দাদি রেখালি বগের দল্লি বারে মনে করে পাশায় নিয়ে আত্মা নিয়ে একটা ডলা দিয়ে বগের আর মনে স্যান্নত করে ওঠে এইবার রাগ করে কিসের দিকে না এটা দেবে নাতি নুতি দিন আছে এই যে দাদা হলো এত হাতাইনি বাদ দে আমি যেটা কইতাছি সেইটা উনো এই আর- দাদিরে রোমান্টিক ভাবে শরীরে হাতাইবা তাইলে রাগ করবো না হে রাগ করে আর গত সবসময় গাইবা থাকে তো আত্মীয় না মনে করে এই যে দাদা হনো আমি এই জায়গায় এসে প্রেম করবার আমার প্রেমিক আইতাছে তুমি যদি এমনি হাতাহাতি শুরু করে দাদা আমার প্রেমিকে দেখলে আমার লগে একদম বেকআপ করে আরে দেবো তোরা বুঝোস না রে আমার জ্বালাটা তোরা কি কিসের নাতি নইছে হ্যাঁ উফ মনে কা ওরে কামড় দেন নিজের হাতে নিজেই তো কইতেছি দাদা যাও দাদা তুমি উফ রে তোরা কিছু বুঝোস না গে আমার ইটা তোরা বুঝোস না অন্তরের দুঃখটা আরে দাদা তুমি বড় হয়ে গেছো তোমার আর কি এরকম দূর দাদা এবার কিন্তু বেশি বেশি হইতেছে যাও তুমি এখান থেকে তোরা তোমার হাতে এই হাত তোমার কাইটা ফেলাইও তোরাও বা সেন্নত করে ওঠোস কিসের নিগে হ্যাঁ এইটাই তো বুঝি না। তখন আগে আমি তো এলাকার দাদা তোরা এলো নাতি সম্ভব কোষ তখন আগে তো দুঃখ সুখের যত আলাপ আছে হেনে তো আমরা আমি আলাপ করি দাদা এক কাজ করো না তুমি বাড়িতে যাই যাই ঘরে ঢুকি গে এই তুই আঙ্গ বেঁচে যাবি কিসের নিগে তোর দাদি আছে না যাইতাম তুমি এনেই যে উতলা জায়গায় যে হাতাহাতি শুরু করছো ঘরে যাই আর রোমান্টিক করতাম আসলে তোরা যাই মনে করছে তোর দাদার চরিত্র ভালো আছে আমি কিন্তু চরিত্রহীন নেই বুঝছাস তাই হ্যাঁ। তো এটা এখন কি করতেছো হ্যাঁ। চরিত্রবান পুরুষ কখনো এরকম হাতাহাতি করে না মহিলা মানুষের লাগে আচ্ছা দাদা এই দাদা তোমার যদি হাতের সমস্যা হয়েই থাকে তুমি কি খালি মহিলা মানুষই হাতাও মানে আমার আসলে অভ্যেস কি যার দেহ হয় তারই মনে করে যে পিঠের মধ্যে ভাত দেই ও কুকুর বিড়াল ছাগল যারেই পাও তারই পাছা হাতাও শরীর হাতাও টিভি দিয়ে দাদা! দেখে দেখে না মনে করছে এটা অভ্যেস যাও ঠিক এখন যাও ছিলাম তো মহিলাকে সুপারভাইজার এই জন্য একটা অভ্যেস জানাই এখন তুই বুঝছিস মহিলা গো সুপারভাইজার মানে তুমি হ্যাঁ। গার্মেন্টসে চাকরি করতা জি এই জন্যই তো লুচ্চাস হইছো এই একবারে নাতিতে বাইরে তোমার আর পেট্রোল পাম্প নষ্ট করে না গার্মেন্টসে তো বেশিরভাগ মহিলা মানুষ দেখতে দেখতে
তোমার লক্ষণ খারাপ হয়ে গেছে। ওই তো ওইটাই তো বুলাই না কিসের নিকে এই হাতের নিকে কথা হলো না গো বেশি আবার জন্য গেছে এমনি থাক। আমি একটা গুতা দিয়া দেই উফ, কারে তোমার হাত রে। হাতে গুতা দিবি কিসের নিকে? তোমার এই জায়গায় সমস্যা, এই জায়গায় না। এতক্ষণ ওই সাইডে আসলাম, এই হাত দিয়ে ঘষাঘষি করছো। আসলে এই জায়গায় সমস্যা আছে রে, এই সমস্যাটা সাইডে গেছে খালি তোর দাদি হনে নইলে যদি তোর দাদি নাই তো দিয়ে সমস্যা থাকে গেছে। দাদা তোমার দইটা পায়ে পড়ি দাদা, তুমি আমার প্রেমটা ভাঙিয়ে দিও না দাদা। তুমি যাও, একটু ফোন দিছে। শালের বুঝলি না রে তোরা। হ্যাঁ, আর একটু হাতাই যাবা যাও, কিন্তু তারপরে তুমি এখান থেকে যাও আহনের আগে যাইতেলে যাও। যাস দেখে থাকিস। বুইরা বুইরা খাটাই জানি কানকার, বুইরা হয়ে গেছে ওহন পর্যন্ত। হ্যাঁ, রাতানি স্বভাব যায় নাই। ছোট কালে ভাবতাম নাতি হয় এমনি আর কি ফাজলামি করে। ওহন জানি আমি কি দুনিয়ার বুকে বাইসা রইছি? ওই যাইতাছে, থাক, মন খারাপ করন যাব না। আস্তে তো জামুরে যাও গো তুমি। আহো তাড়াতাড়ি আহো। আল্লাহ আজকে হাই রই দুসছে রে, আগে মাথাটা ভিজা নেই। সব গাছ দিয়ে দুসছে। ও দাদা, তোমার ছোটে গেল বর্দা নাই? আরে এই হাতের অভ্যেস এবারে বদল করে খারাপ হবে। এই আসছেন নিগে অভ্যেস তো গেতাছে না এখন থেকে। খুব চেষ্টা করতেছি এই অভ্যেসটা বাদ দিয়ে দিবেন বাঁচছি। অভ্যাসটা বাদ কি করে দেখো, তোমার যে সেদিনকে হিজড়া জুতা দাদা ঘর মধ্যে বাইরে এলো, তাও তোমার শরম হয় নাই? আর আমার সরম হয় না মনে করতে, আসলে যে আমার হাতের অভ্যেস খারাপ যে। তোমার অভ্যাস খারাপ, এই অভ্যাস খারাপের দিকে এই এলাকায় থেকে নাক শেষ দামে শেখা দেবো তোমার। ওই আমি গলি এলাকার গুলো মাতবর কইলাম আর জায়গা দেখে হয় না কথা বলি। মারদার না কাম তুমি করো। সর্দা গুলো হের দাঁত ভেঙে গেলেন বুঝছাস? ও এই মারদার, এই যে এই দামিতে যে আঙ্গরে তোমরা নিচে ভালো রাখো না, তোমরা মারদারের কাম করো তোমরা। হ্যাঁ, ওই মাতবরের কাম করি না কি করি? একজন মানুষ আইডা কাটাছে যারা পাশার মধ্যে গোষ্ঠী চাও, নোট দিতে চাও, তা দিবাকে। হ্যাঁ, তোর নিগে হাত কত কথা দেইস। তোর নাকি সেই একবার বাড়ানো না সেই হ্যাঁ যা। আল্লাহ হুমন্দি জানি অনকার হুমন্দি কি রকমের লোক এই অভ্যাসটা গিয়ে গেছে। আসলে তোরা যতই গাইল পারোস আমার এই অভ্যেস দেবনেও যাবো না। হাই রে, তুমি পাশে হাত দাও গা, সামনে হাতে তুমি মনে করো যে হে কাম করবা। ওই যে জামান ছিলেন না যা। জামই তো, যা তো, যা, কিন্তু যা। তোমার নাগালে এইরকম মনে করো যে বয়স্ক লোক যে এইরকম হাত চালান দেহারে, এইটা আমার মনে করো জানা আছে না, জানলাম আজকে। হ্যাঁ, তোদের রাত চলে না, আমার রাত চলে বেশি। তোমার হাত চলে, হে বা চালা তো চলে না। জায়গা ছেড়ে জায়গাতে খোঁজাখুঁজি করবার বিষয়। তুই তো আসলে বেশি বুঝোস। হ্যাঁ? হ্যাঁ, এত বুঝোস কিছু নিকে মনে ভাই গো। আসলে অভ্যেস মনে করি যে রয়েছে গা। তোমরা গাইল বেড়ে যদি আমার গাইরা ভালাও তাও মনে করি আমার অভ্যেস যাবো না। তুমি মনে হয় দাদিরে হারা রাইতে মনে করে এই চিমটা চিমটির তালাই থাকো। না ঘুমাই বেরি সন্ধ্যা হলে ঘুমাই বেরি হ্যাঁ? মানে সকালে লিমন হয় আর কি। আচ্ছা যদি মনে হয় তুমি আমার কাছে রাইতে আইও, তোমার যত জেন্দা খসা নাতানের শখ থাকে না, আতে দিও না আমার। তাই নাকি? হ্যাঁ। যা। আল্লাহ হুমন্দি। ওরে হ্যাঁ আমি মুরব্বী মানুষই ওরে হ্যাঁ আজাগাইবে এখানে তোর আতা বাতা করে নেবো। হ্যাঁ আমার কি আছে মশার নাগাল বুয়া দিছিলাম তো দিয়া যাই নাগাল বুয়া নে কি ডোম ভাই করে না আজ যাই রাত্রে একটু দোষ থাকি আরে পারাদা ধরুন পারাদা ধরে বিঘার মেরে দিন একটু খারাপ অবস্থা করবে। হ্যাঁ এত খারাপ অবস্থা করে যায় মহিলা নেই পুরুষ নাই এখানে আজ যায় ম্যাডাম কোথাও যান নাকি? কোন যান? পুকুর পাড়ে যাইতাছি, একটু বসে থাকি। আর তুমি এক কাজ করো, ভিতরে যে যে কাজগুলো বাকি রয়েছে হ্যাঁ। সবগুলো কাজ শেষ দিয়ে আসো এখানে। আমি এটা জিনিস বুঝলাম না, আমাদের 100 বার না করছে না, 150 বার না করছে না যে তোর ম্যাডাম জানি তোর রুমে থেকে বাইরে না যায়। আমরা পুকুর পাড়ে যান, হেঁটে থাকে কুত্তা, এটা কুত্তা যদি আমার পায়ে মায়ে কামড় দেয় উপায় আছে 14টা ইঞ্জেকশন দেন আপনার গায়ে। তুমি কামলার মতো থাকো, তোমার যেটা বলছি ওহরে। তুমি ওইটাই করো। ম্যাডাম আমি কামলা এটা ঠিক আছে, কিন্তু আপনাকে রক্ষাবেক্ষণের দায়িত্ব তো আমার নাকি? তার মধ্যে ম্যাডাম গ্রাম অঞ্চল আইসেন ঢাকা থেকে, যে অবস্থা ড্রেস পরছেন এলাকার পোলাহানো ভালো না কিন্তু। শোনো, ঢাকা থেকে আসছি বইলে আমি সবকিছু পালন করতেছি। এই দেখো, ঢাকায় চলতাম এমনি, হ্যাঁ হ্যাঁ এখন গ্রামে ঢাকায়? এমনি চলতাম। হ্যাঁ হ্যাঁ আর পেন আমার এত লম্বা থাকে নাকি? আরো শর্ট। এই পর্যন্ত থাকবো। ও বা এই রে পর্যন্ত। মরছি রে ঢাকায়, ঢাকায় মানে ঢাকা যে বাসায় থাকেন আপনারা জি। এবার উন্না সারা আর রাইতের বেলা তো মোটা
মোটামুটি এইটুক আর এইটুকুই থাকে। হ্যাঁ হ্যাঁ কোন কেমনে আমাদের গ্রামে আসছি, মানুষের চোখে খারাপ হয়ে যাবো, এই জন্য এই যে একটা লম্বা লাগাইছি। ভালো করছেন আপনি এক কাম করেন ওই যে ওই এটা ভরকা আছে পুরান হেঁটে পড়ে যান কি? হেঁটে পড়ে যান রাগারাগ করবো এক কাজ করো, কি বোরকাটা তুমি পরো। কাম করে কি করবো তুমি পয়রা যাইয়া যে বাবা করে কাজে লাগবো নি। হিজরা হ্যাঁ, বললাম না হিজরাও চিনেন চিনি। ঢাকায় যখন বাসে উঠি না, হ্যাঁ গাই এই সারি হ্যাঁ হ্যাঁ কি রে, তোর রূপ যেমন তো খুব সুন্দর, দে 10টা টাকা দে। মানে এইটা কয় যখনই টেহাটা দেওয়ার লাগা মুরসা মুরসি করে দিমু না, হ্যাঁ তখনই কেরাই যে দিলাম দিলাম কি করে রে ছায়া উপরে দিব। ঢাকার হিজড়ারা হ্যাঁ, আর আমাকে গ্রামের হিজড়ারা কি করে জানেন কি করে? আই শালি চল্লা দিবি নাকি দে না দিলে তোর ভাত আর নিয়ে যাবো গা তোর ভাত আর নিয়ে রাত থাকবো তুই কল ভাত আর পাবি না তাই নাকি? হ্যাঁ ওহো, যার মানে শহর আর গ্রামে একটু কই পার্থক্য তাই। শহরে হাত গ্রামে ফুল ফুল। কিন্তু ম্যাডাম আপনার একশো খুল আপনি রাগ করেন না আমি তো ম্যাডাম বুঝছেন আমি করি চাকরি ওনে যাই না ওনে ভেজাল আছে পুকুর গাড়ে মেনা বগাড়ে পোলাহান থাকে তারপর নিচে আগুন দেয় সেই সমস্ত পোলাহান আড্ডা দেয় ওনে আমাদের শহরে তার পুকুর পান নাই, হ্যাঁ। আছে সুইমিং পুল। অবস্থায় গোসল করে। আর তোমাদের পুকুরে তো 6 কাপড় চোপড় পিন্দা গোসল করা লাগে। ওই জায়গায় আমারে কেডা কি করব, কেউ কিচ্ছু করতে পারবে না, বুঝছো? তোমার কাজ শেষ করে ওইখানে আসো। জান ঠিক আছে। আপনার জায়গায় ম্যাডাম বারবার না গেলে যদি চলে তাহলে যাই না আমার না গেলে চলবো না, আমার কাজ শেষ, আমার ওইখানে যাই আড্ডা দেওয়া লাগবে, তাহলে মনটা একদম ফ্রেশ থাকবে। ঠিক আছে যাই তাড়াতাড়ি আসো। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম ওটা কি পড়ছে পিছন সাইড ব্যাক কাভার যেরকম দেখা আছে যদি খালি সোনা বুইরার ভালাই পরে ব্যাক সাইড শেষ করে দেবে আজকে হ্যাঁ বুইরার বাচ্চা যে যারা পুরুষ মানুষই মানে না তাড়াতাড়ি কাম শেষ করে আমার জান না ভুগো কি সুন্দর বাতাস, পানিগুলা কি সুন্দর ঢেউ গলতেছে। এইসব দেখা বাদ দিয়ে আমি অফিসের মতো বসে থাকবো, আমি তো পাগল। হ্যাঁ, গ্রামের ক্ষেত্রে বুঝবো কি, গ্রামের গাইয়ে তো গাইয়ে কোনো কিচ্ছু বোঝে না। এটা তুই এলাকার কি না এটা আবার কার মাইয়ে গ্রামের গুণা না যদি হঠাৎ কিটের মধ্যে হাত দিয়ে আবার যদি স্যান্ডেল করে জুতাতে স্যান্ডেলতে বাড়ি মারে তো মান সম্মান থাকবে দৌড় করতেছে ওটাকে হাত জানি খালি খালি টানে টানতেছে মনে করছে এত ও হাই হ্যান্ডসাম, সামনে আসো সামনে আসো। তুমি পিছন দিক থেকে কি করো, যা করবা সামনে থেকে করবা। তুমি কেমন আছো ও বাবা, মনে হয় যেন বহুত দিনের চিনা পরিচয়। তুমি কেমন আছো? তোমার নাম কি আমার নাম শিখা। ও শিখে হুম, তুমি এইবারে যাইছো কাকে বলতেছো আমি আসছি কাগো বাড়িতে সেটা জানার দরকার নাই। তা আপনার স্বভাব কি এটা নতুন না পুরান? কোনটা যেটা ও সরি এটা আবার অম্বি গেছে কিসের দিকে হ্যাঁ কয় নাম নেই ভালো আছেন দিলি এটার ভিতরে কি আছে জানেন? মারি মাটি না তো, কি পাথরের টুকরা। তার মানে এটা দিয়ে যদি এই জায়গায় দেই, ওই হাত ছেঁচা যাইব। আসছেন এবারে আমি তো মনে করেন যে আমার আসলে হাতের স্বভাব খারাপ এখন আত্মা যদি নষ্ট করে আনতে আমি বাচ্চা বয়স কত হয়েছে? বয়স হ্যাঁ, 45 মতো 45-এর মতো বয়স, তারপরে লুসামি গল্প না। আমি তো এই, মনে করছি খালি ঢাকা শহরে এগুলো আতা পাতা চলে। ওই সমস্ত ফালায় সরাই কথা কো না বুঝছো আমার আসলে স্বভাবটাই খারাপ আসলে অন্যদিকে স্বভাব খারাপ না বুঝছো কি হুম, বিয়ে শাদী করেন নাই? আছে আছে? বাইতে যে সুন্দর টুসটুস হবো ওই টুসটু সব বলতে আপনি লুসামি করতে মন চায়? না ভাই ওটা কও কিসের দিকে তোমরা নাতি হিসাবে তো আশা মনে করবে আসলে আমার গতরে গাও মানে ওই যে হাতে হাতে অভ্যেস তো না নাতি উঠি এই অভ্যেসটা আছে আর কি আমি আপনার এলাকায় বিখাইস্টা পোলা কেডা? আমি মহিলা সুপারভাইজার ছিলাম তো বুঝছি, বিকাশটা আপনার বিখাইস্টা পোলা মানে ওরা কি ব্যাপার একদম বাজে খারাপ সারাল মানে একবারে বেদব সাইজ বেদব সাইজের। তো মানে কুখ্যাত বেদব জি, আমি যে আগে ছিলাম এখন এখন মনে হয় বয়স বেশি হয়েছে গা এখন আমার এই যে নাতি আছে না রাজু জি রাজু। ওই রাজু। তিরি মানে বেদবের মধ্যে সেরা আর কি এলাকার মধ্যে ও আচ্ছা আচ্ছা, যৌবনকালে আপনি কুখ্যাত ছিলেন, এখন হইছে রাজু বিখ্যাত। হ্যাঁ। তা আপনার ওই বেদবে আমার কি হয় জানেন? কি হয় আমার কর্মচারী। হ্যাঁ কর্মচারী? ও আমনের কর্মচারী হইলে ওই বেদবে জি, তার সাথে মানে আমনে বেদব বেশি 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 তো।
এখন গ্রামে আইসে আপনি হচ্ছেন মুরব্বী মানুষ, আমি কিছু কইলে এলাকায় বদনাম হয়ে যাবো, রটারটি হয়ে যাবো। অবশ্যই বলবো যে ঢাকা শহরেতে মাইয়া আমগো এলাকায় মাইরাত হয়ে যায়, এটা তো একটা বিষয়টা খারাপ। বিষয় খারাপ আসলে আত্মা মানে ওই যে খুব খাত বিখ্যাত আইসা পড়ছে। নাতি ভালো আছো কি আছে দাদা তুমি এনে কে আরে যে নেই আমারে যাই হে নেই তোমার দেহা পাই ভালো আছো আল্লাহ রাখছে ভালো হ্যাঁ? ভালো আছি আসলে ভালো আছো ভালো আছো ওই ফেলে দিও না না তুমি যতক্ষণ পারো আতা এই যে এইভাবে আতা হ্যাঁ উফ, কমাল ডাকি রকম দেখা যায় রে সেরকম। আর সেক্সি সেক্সি নাকি কও হ্যাঁ ফালতু কথা কষ্ট নিয়ে ওই হাল্লা এই ফালতু কথা কইছি আমি এই বুঝার ফোন ফালতু কথা কইছি এমনি এমনি তুই বাইসা গেছ যে মনে করতে রোজ চাষে দেখে নইলে তোর বাড়ান ছড়িয়ে লাইতাম আমি এতক্ষণ ওই তুই করবে চড়াং চড়াং কথা কিনা আসলে তুই সম্পর্কে এই যে, এই নাতি যে, এই যে, নস আরেকটু সুন্দর করে দেন, হাত দেন, সমস্যা নাই। আসলে কি আমার চরিত্র খারাপ না ম্যাডাম আপনি হরেন সেটা আরে আপনারা আছেন আপনারা আমি বারবার কইলাম জেঙ্গাপুরে বাইরে নেই বানরের বাচ্চা আছে বানরের বাচ্চা থাকে হারা দিন আছে ওই ওই বুড়ার বাচ্চা তোর এই সমস্যাটা তোর যাব না তুই এইটা লিখে এই এলাকায় কি কম মের খাইলি কত চেষ্টা করছি সেদিনকে আমার ভাই বউ যে ভাত রান্না শেষ হ্যাঁ। এই গরম আইসালের মধ্যে সেইটা দিছি আর তার মধ্যে তাও ভালো না ভালো না এটা পুলাহান দে ফুরসাপ করে না তোর আইতে না রাখ হ্যাঁ মানে আমাদের সোকম বিনানছে সোকম বিনান নাম দেখ, তুই কোন নাতি সম্ভব কে? হ্যাঁ কে তুই একটা পুরুষ হই আর একটা পুরুষের তোর আম ওই আইসালের গরমে তোর হবে না তোর জন্য পুরসাবের গরম তেলে সেটা তোর রাত ভালো হবো ওই ম্যাডাম রে যে তুই এই কামটা করলি ম্যাডামের অবস্থাটা কি আর তোর অবস্থা না তুই কোন জায়গায় হাত দিছ তুই কি বুঝস কিছু এই নাকি গ্রামের ব্যাক সাইড যে তুই আতা বাতা করলি সমাজে এই শহরের ব্যাক সাইড কমলা এবং নরম থাকে দেখি যদি স্বর্গে যায় তাও দান বাঙাবো। হ্যাঁ। তুমি এত কথা বলতেছো, তারপর আর পাছায় হাত যাই যাই, দাদা ইবেল ঘুরছে ম্যাডাম কতক্ষণ আতাই সামনে রে তাও মিনিমাম 7 মিনিট। আপনি হাত আনছে দেখি পিছন সাইডটা আহ, আরে মাল। আবার হাত তুমি হিনেছকে আরে আরে হবা করো কিছু নিয়ে ম্যাডাম আপনি বেরতে দেন আজকে বুড়ে জন্মের একটা শিক্ষা দিয়ে থেমু আর ভোর বুকলে দেয় দে না দে কি দিব এই যে রাজু শোনো, এই যে এটা আনতে অফিস তোমার থেকে দিছে। নিয়ে আইছিলাম। হ্যাঁ বিচারে যদি জিততে না পারো, জিনিসটা দইরা 3-4টা ছেঁচা দিয়ে থুয়ে আই পড়বা, জীবনকাল মতো পঙ্গু। হাতের মধ্যে হ্যাঁ। যান আপনি দেন আতর মধ্যে না তো, যান আপনি বুঝছি আমি যান এটা নিবা না? যান না ওটা না কোন আপনি যান ঠিক আছে। এই মহিলার বান জীবনে কোনদিন পুরুষের দরকার পড়বে না পুরুষের একটা মেশিন তোর নষ্ট তো করে তোর দিবি বুড়ার বাচ্চা তো কি বড় আছে কি হ্যাঁ তুই দেখলি যে হ্যাঁ স্ক্যান প্যান্ট পরে রয়েছে তার ব্যাক সাইডটা কাভার ডাইল অন্যরকম তুইটার মধ্যে দাঁত দিলি কিনে আমি চিন্তা ভাবনা করি আর শহরের মানুষ তার মধ্যে অঙ্গ এলাকার গুড়ার শহরের মানুষ খাইলে আবি দাবি অগরলে গ্যাসের সমস্যা তুই যে আটটা দিছ একটা সের মেরে দিলে তো রাতের বাইকে তুই দাদির কাছে নয় আজকে দাদি ও দাদি কেডা গো? আমাও মতিন না? বুড়া গেলে বুইড়া তো বাইতে না কনে জানি গেছে কে বুড়া বুইড়া? কাম করছে কি কি করছে? আমার বোনে গিয়ে কি করছে কি করছে? হ্যাঁ আমার বড় বড় জায়গা পাশা আমাদের টিম মারছে তো তুই কি আমার টিভি দিবি নাকি? তোমার টিম বলতে তোমার সামনে আয় এখন আমি একটা কথা কই। কও আসলে হ্যাঁ চোখে একটু কম দেয় তো। একটা কথা বলো না দাদি ও বাবা এই খালার করে হাত আমরা সামনে দাও সামনে যাবার। সামনে তোর অভ্যাসটা ভালো হবে না। সামনে বউ তো তুই যে এনে আমার দুইটা টিভি দিলি পাঁচার মধ্যে কোন কারণে? দাদি তোমারে দিছে এই রানী আমার করবো না রানীও মাইরে দিছে তুই এত বানরের বাচ্চা বাবা ওই ওই খালা তুই কোন বানর হ্যাঁ তুই গাইসা বানর না কোন বানর ভাই আমি গাইসা বানু না আমি মাটির বানু আমার বাচ্চা এই যে আমি একটা কথা কই। আবার কি করছ ও আমার নাতি নয় মনে করতে ওই সম্পর্কে যাই আরে এবার থামু দিছি থামু দে এরে কয় দাদা বাবা করো এবার যাই দেবে পর আত্মার সময় নাই সোয়া নাকছে সোয়া নাকছে সোয়া নাকছে এই যে পরে না বউমের আর দিলাম খালা দাদা তোর সংসার আমি করবো না তোর ঠিক আছে দাদি ঠিক আছে দাদি খারাপ গুয়ার মধ্যে 100 বার মারমু। দাদি শুনা তুমি এলাকা সংসারের মধ্যে মনে নাতি মেরে দিয়ে গেল ওই বউ যাই না গো অন্তর বউ গেছে এখন কি করবে আজু ভাই আর গুয়াহাটি মুয়া অন গুয়াহাটি কোন আরে ঘরে দিয়ে নাও ভাই তো কাছে আল্লাহ রাস্তা মাপ চাই গুয়া তুই ঢাকস কে আগে যে বোঝে আমি নিজে বোঝে রাম জীবনে কান্দিরে বিতেছে রে কি দিস না তুই এই ম্যাডাম রে কয় না খারাপ কজে আমি যে সমস্ত এই বয়সে যে সমস্ত কাম করছি আমার বয়সের যারা আছেন আল্লাহর রাস্তে সবাই এটুকু ভালো হয়েছিল না আমার নাগাল বদমাশে না এই যে গানে ধরে বিতেছে আমার নাগাল তারা বয়স্ক আছেন তারা যে শরীর বাসে না ঘুরে ভালো আছে ইলেন বুঝতেন কি ভালো হইতে পয়সা লাগে না
আমার এত কোথায় জানি কিসের নিগে জানি হুদাহুদি মাসের হাত গতর মিশ যায় আর স্বভাব খারাপ হয়েছে। আবার নাগাল জানি আপনাকে স্বভাব খারাপ থাকে না, স্বভাব ভালো করে চলবেন, মাসেও ভালো।